পায়ে হেঁটে হজে রওনা দেওয়ার জন্য বের হয়েছেন। ওনাকে আহমেদপুর থেকে খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি প্রায় নাটোর পুলিশ ফাঁড়ির সামনে। এখানে এসে আমরা পাইলাম যে উনি আসতেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেকেই দোয়া করব তার জন্য। ওই যে ভাই আমাকে হাত দিয়ে সিঙ্গেল দিছে। আমরা এত দূর আসছি, উনি দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছে। ওনার একটা রেইনকোটের প্রয়োজন ছিল, এটা মনে করে আমরা চলে আসছি ভিজতে ভিজতে। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুলাল ভাই, আপনার ভিডিও দেখলাম, দেখে আমরা আহমেদপুর থেকে রওনা দিছি। আহমেদপুরে আপনাকে আজকে দুপুরের খানার দাওয়াত। আহমেদপুর দিয়ে বুলপাড়া দিয়ে পাবনা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার ছাতা দেখলাম যে নাই, ছাতা কোথায়? আচ্ছা, ছাতা নিয়ে যেতে কষ্ট হবে, সেই সুবাদে একটা রেইনকোটের ব্যবস্থা আমরা করব আপনার জন্য। রেইনকোট কি আছে? না, রেইনকোট এখন বর্তমান ব্যাগে আমার নাই। তাহলে রেইনকোটটা আমরা নিয়ে আসি। আপনার নাম্বার মোবাইল আছে কি? হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেন। আমার মোবাইল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা যাচ্ছে আমার এই ভাই হজে যাওয়ার জন্য এদিক দিয়ে আসছে। এটা কদম ছিলেন বাজারে। ওয়ালাইকুম আসসালাম। মানে কি হাইটে হজে যাচ্ছেন? জি, আল্লাহর রাস্তায় রওনা দিয়েছি। আচ্ছা, এই দিক দিয়ে কোথায় যাবেন এখন? আসসালামু আলাইকুম। এই রাস্তা ধরে কুষ্টিয়া চলে যাব। কুষ্টিয়া। ভাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ যদি দোয়া দেয়া যায়। করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহর রাস্তায় আল্লাহ জানে আমাকে সে জায়গাতে নেয়, আমার মনের আশাটা যেন পূরণ করে। ঠিক আছে, আমরা এই দোয়া কথাই করতেছি। বলি। আপনি কুষ্টিয়া থেকে কোথায় যাবেন? তারপরে কুষ্টিয়া থেকে যাবো বেনাপুল বর্ডারে, যশোর বেনাপুল বর্ডারে। তারপরে ওই দিক দিয়ে ওইদিক থেকে বর্ডার ক্রস করে ইন্ডিয়া দিয়ে চলে যাব হজে আমি। পাকিস্তান থেকে ইরান, ইরান থেকে ইরাক, আচ্ছা আচ্ছা, ঠিক তারপরে আছে। সৌদি আরব। আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আর আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করছি যে আমাকে এই হজে যাওয়ার জন্য আমার কাছে শুধুমাত্র ভিসা আর আছে চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, তাছাড়া আর অন্য তৃতীয় কিছু নেই। আর পিছনে ব্যাগের পিছনে আছে কাফনের কাপড়। কিন্তু কোনো বর্ডারে জানি আমাকে না আটকায়, এই জন্য সরকারের কাছে আমি আবেদন করছি আমাকে যেন একটা কাগজ দেয় এবং ভিসা দেয় সবটি রাষ্ট্রে, যে আমি যেন সৌদি আরব থেকে হজ করে ঘুরে আসতে পারি। ঠিক আছে। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আর যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন, সবার জন্য সালাম রইল। আসসালামু আলাইকুম। ঠিক আছে।